এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন, পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে। 52 থেকে পেরিয়ে আমরা আজকে 2025 সালে পা রেখেছি। তখনও কোনো একটা শক্তি, কোনো একটা ফ্যাসিবাদ, কোনো একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে আসতে পারি নাই। দ্বিতীয় হচ্ছে 52-এর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে, অসত্যের কাছে মাথা নত না করার নাম। এটি ছিল একটা অন্যায়, এটি ছিল একটা অসত্য, এটি ছিল জনগণের অধিকারের সাথে ছিনিমিনি খেলা। যার কারণে আমাদের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার তারা জীবন বাজি রেখেছেন। এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের 95 ভাগ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের মতো তরুণ জামাল ছেলেরা জীবন দিয়েছে? তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয়, শুধু ভোটের অধিকার আন্দোলন নয়, শুধু ভাতের নয়, শুধু সাম্যের নয়, শুধু ন্যায্যতার নয়, আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে, এরকম শহীদ সালাম, বরকত, রফিকদের সারিতে আরও যুক্ত হবে আবু সাইদ মুগ্ধ, এবং ভবিষ্যতে আরও এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে। ফ্যাসিজমের উত্তরসূরিদের মনে করার কোনো কারণ নাই শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সাইদ মুগ্ধরা ওই সময় পর্যন্ত থেমে যায়। তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায়, তাদের উত্তরসূরিরা আরও বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সাংবাদিক বন্ধুগণ, বুদ্ধিজীবীগণ যারা এই 52-এর ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন, কেউ কি জানতে চেয়েছেন 52-এর ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসেনানী বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, যাকে অন্যায়ভাবে জেলখানায় রেখে ফ্যাসিস্টরা হত্যা করেছে, শহীদ করেছে, তাকে প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক। তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে, এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো? এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন, পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে।